ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا محمدا الذي أرسله ربه بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على وآله وسلم صلى الله على اللهم صل जिसको जो मिला उनसे मिला बटती है कौनों में नेमत रसूलुल्लाह की हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुजो और ना कहना नहीं आदत रसूलुल्लाह की
بسم الله الرحمن الرحيم على سرر موضونة متكئين عليها متقابلين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه পবিত্র রবিউল আউয়াল রবিউল নূর শরীফের 30 তারিখ শেষ জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরত মুসাল্লিয়ান کرام মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইয়েরা স্নেহের ছোট কিশোর প্রাণের বন্ধুরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে আসার নামাজ তাসবিহ তাহলিল দরুদ ও সালামের হাদিয়া পেশ করার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সকলে উঁচু আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমার মধ্যে আমি ঘোষণা দিয়েছিলাম আমার ইমানের 70 শাখা এবং প্রশাখার যে আলোচনা চলছিল সেদিকে ফিরে যাব। তাই আজকে ঈমান বিল জান্নাত, জান্নাতের উপর ঈমান আনার বিষয়ে আপনাদের সাথে সামনে কিছু কথা শেয়ার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জান্নাতের প্রত্যাশী যেন আমরা হতে পারি, জান্নাতের তালেব, জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য যে সমস্ত গুণাগুণ বৈশিষ্ট্য আমাদের দরকার সে অনুযায়ী আমরা যেন নিজেকে গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাত শব্দের অর্থ আমরা সকলে জানি। জান্নাত এই শব্দের অর্থ হচ্ছে উদ্যান তথা বাগান। বস্তান আরবিতে বলা হয়, হাদায়েকুন বাগান, বিভিন্ন অর্থে ব্যবহৃত। জান্নাত মানে একটি বাগানকে জান্নাত বলা হয়। সাধারণ কোনো বাগান নয়, যেই বাগানের পাশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকে ওই ধরনের বাগানগুলোকে জান্নাত বলা হয়। আল্লাহ তাআলা এই জান্নাতের পরিচয় দিতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো আয়াত, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ইত্যাদি এভাবে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। তো যেই নিয়ামতের কথা কিয়ামতের ময়দান হিসাব নিকাশের পরেই বান্দাকে আল্লাহ তাআলা দান করবেন, যেই অনাবিল শান্তির যেই নিবাস বান্দা লাভ করবে, সেই শান্তির ঘোরের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার মানব জাতির গাইড স্বরূপ, মানব জাতির পথ প্রদর্শনের স্বরূপ যেই কিতাব আল্লাহ দান করেছেন সেই কিতাবের ভিতরে অসংখ্যবার আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন জান্নাতটা কেমন হবে, জান্নাত দেখতে কেমন হবে, জান্নাতের ফল ফ্রুট, বিছানা, জান্নাতের পরিবেশ, আবহাওয়া সব কিছু কেমন হবে সেগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বান্দাকে এই জন্য জানিয়ে দিয়েছেন যাতে বান্দা সেই জান্নাতের লোভে পড়ে হলেও যেন বান্দা সৎ কাজ করে অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের প্রায় জায়গার মধ্যে জান্নাতের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এমনকি 114টি যে সূরাগুলো আছে সেই সূরাগুলোর মধ্যে ম্যাক্সিমাম সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের কোথাও না কোথাও আলোচনা করেছেন। এরপরে যদি আমরা অন্ধের মতো থাকি, অন্ধের দেশে যেভাবে
আয়না বিক্রি করার কোনো ফজিলত নেই, অন্ধের দেশে আয়না বিক্রি করার কোনো ফজিলত নেই, কারণ তার তো চোখ নেই, সে আয়না দিয়ে কি দেখবে। অনুরূপভাবে আমরা যদি কোরআন না পড়ি, হাদিস না পড়ি, কোরআন অনুযায়ী আমল না করি, তাহলে এই জান্নাতের কথা, জাহান্নামের ভয়ের কথা এগুলো বলো আমাদের কোনো লাভ হবে? কথা বলেন না, হবে? হবে না। আমাদেরকে পড়তে হবে এবং আমলও করতে হবে, আমল করার চেষ্টাও আমাদেরকে করে যেতে হবে। এই জন্য আজকে সেই জান্নাত সম্পর্কে আমি কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব বলে মনস্থ করেছি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সূরা ওয়াকিয়ার মধ্যে অনেকগুলো আয়াত একসাথে শুধু জান্নাত সম্পর্কে আলোচনা করেছেন। আমি শুরুতে কিছু আয়াত বাদ দিয়ে 15 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত যে আয়াতগুলো এসেছে সেই আয়াতের মধ্যে যা বর্ণনা করেছেন সেটা আপনাদের সামনে আমি বর্ণনা করব। আল্লাহ তাআলা বলছেন, আলা সুরুরিন মাউদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীরা যেমন জান্নাত, ওই জান্নাতের মধ্যে যখন মানুষগুলো যাবে, জান্নাতীরা যাবে, তারা মুক্তা খচিত, স্বর্ণের দ্বারা স্বর্ণ খচিত, স্বর্ণ দিয়ে বানানো মুক্তা খচিত কাঠের উপর তারা থাকবে। যেটা বলে সুবহানাল্লাহ। যেই কাঠ জান্নাতীদেরকে দান করা হবে, সেই পালঙ্ক কাঠগুলো দুনিয়ার কোনো জিনিস দিয়ে বানানো থাকবে না। সেই কাঠগুলো, সেই জান্নাতের কাঠগুলো স্বর্ণ এবং মুক্তা দিয়ে বানানো থাকবে। সুবহানাল্লাহ। কেমন করে বসবে মানুষগুলো সেটাও আল্লাহ বলে দিয়েছেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। একজন অপরজনের মুখোমুখি হয়ে, একজন অপরজনের মুখোমুখি হয়ে সেই জান্নাতের মধ্যে জান্নাতীরা বসে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহানের ময়ূরের সিংহাসনের অত্যন্ত একটা সৌন্দর্য ছিল। যে ময়ূরগুলো তিনি সেই সিংহাসনের উপরে বানিয়েছিলেন, সেই দুইটা ময়ূরকে সামনাসামনি করে বসিয়ে দিয়েছিলেন। সেই সামনাসামনি করে দুটি ময়ূরকে বানিয়ে যখন বসিয়ে দেওয়া হলো, এটা সেই সিংহাসনের আরেকটা সৌন্দর্য বর্ধন করেছিল। সুতরাং এটা যদি দুইটা ময়ূরকে যদি সামনাসামনি বসিয়ে দেওয়ার কারণে বাদশাহ শাহজাহানের যদি সেই সিংহাসনের যদি সৌন্দর্য বেড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মানুষগুলোকে যেই পালঙ্ক দেওয়া হবে সেগুলো এমনভাবে সেট আপ করা হবে যাতে ওই পাশের সেই জান্নাতি, এই পাশের জান্নাতি ওই পালঙ্কের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে, দুইজন জান্নাতি মুখোমুখি হয়ে বসে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাঈন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। এমন এমন শিশুরা, শিশু যারা নাবালক, অপ্রাপ্তবয়স্ক শিশুরা সেই জান্নাতীদের পালঙ্কের চতুর্পাশে তাওয়াফ করতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। যেই শিশুগুলো 1 মাস 2 মাস যাওয়ার পরে, 1 বছর 2 বছর 10 বছর অতিবাহিত হওয়ার পরে, দুনিয়ার শিশুগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে মুখে দাড়ি গজায়, তাদের মধ্যে একটা বার্ধক্যের চিহ্ন আছে, যুবকের চিহ্ন চলে আসে। আল্লাহ বলছেন মুখাল্লাদুন, এমন শিশু সেই জান্নাতের মধ্যে জান্নাতীদের চতুর্দিকে তাওয়াফ করবে। যেই শিশুগুলোকে আর যেই দিন থেকে শুরু, সেই দিন যেভাবে শিশু থাকবে, যতদিন জান্নাতে থাকবে ততদিন খালিদিনা, যতদিন পর্যন্ত সেই জান্নাতের মধ্যে একই অবস্থায় থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই শিশুদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা বলেন, সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন, সেই শিশুরা তাওয়াফ করবে, হাতে কি থাকবে আল্লাহ তাআলা সেটা বলছেন, বিআকওয়াবিন ওয়া আবারিকা। তাদের কাছে পাত্র থাকবে, পান পেয়ালা থাকবে, ওয়া আবারিকা, জগ কলসি এই জাতীয় গুলো থাকবে, ওয়া কাসিন পেয়ালা থাকবে,
মিম্মাইন, সেগুলো ঝর্ণা প্রস্রবণ থেকে পানি ভর্তি সেই পাত্রগুলো তাদের হাতে থাকবে। এবং লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, আল্লাহ তাআলা বলছেন তাদের হাতের সেই পানিগুলো যখন জান্নাতীরা পান করবে, দুনিয়াতে অনেক সময় পান করার পরে, শরাব পান করার পরে মানুষ মাতাল হয়ে যায়, মানুষের মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা বলছেন লা ইউসাদদাউনা আনহা, সেই পানিগুলো পান করার পরে, শিশুদের হাত থেকে সেই পানিগুলো পান করার পরে মানুষের কোনো মাথা ব্যথা হবে না। ওয়ালা ইউনজিফুন, মানুষের কোনো চেতনা হারানো সেই রোগ মানুষের আসবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুনা ওয়া লাহমিন তায়রিন মিম্মা ইয়াশতাহুন, সেই শিশুদের হাতে আর কি থাকবে? ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আপনার পছন্দনীয় ফল ফ্রুট তাদের হাতে থাকবে। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আপনাকে মুখে বলতে হবে না, আপনার অন্তরের মধ্যে যেই পাখির ভুনা গোশত আপনি খেতে চান, যেই পাখি, সেটা মুরগি হোক, কোয়েল পাখি হোক, যেগুলো আমাদের দেশে খুবই দামি দামি যেই পাখির গোশত আমরা খুব দাম দিয়ে কিনে আমরা রান্না করে খাই, এই ধরনের পাখির ভুনা গোশত যদি আপনি খেতে চান, মুখ দিয়ে বলতে হবে না, এগুলো অন্তরে শুধু হাহেস হবে, অন্তরে চাওয়া হবে, সেই অন্তরের চাওয়া অনুযায়ী সেই শিশুদের হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এমন ব্যবস্থা আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছেন, এটার নাম হলো জান্নাত। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওয়াহুরুন আইন, বড় বড় চোখওয়ালা, ঢাগর চোখ যাকে বলা হয়, বড় বড় চোখওয়ালা হুরে গিলমান থাকবে, আপনাদের সেবক থাকবে। এবং সাথে সাথে কামসালিল লুইল মাকনুন, আল্লাহ বলছেন কেমন হবে তারা, তাদেরকে দেখতে বলে কোন মরি মুক্তাকে যদি কোনো জায়গার মধ্যে আবদ্ধ করে রাখা হয়, হঠাৎ করে যখন খুলে দেওয়া হয়, হঠাৎ করে দেখলে দেখতে যেমন সুন্দর লাগবে, কোন টেবিলের উপরে যখন সাজিয়ে দেওয়া হবে হঠাৎ করে দেখতে যত সুন্দর লাগবে, সেই ধরনের সুন্দর সুন্দর সেই ডাগর বড় বড় চোখওয়ালা হুর, যেগুলো ওই জান্নাতীদের সেবার জন্য আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই হুরগুলো কেমন হবে? তাদের সেই গলা থেকে, এই যে গলা যেটা আছে, সেই গলার চামড়া দিয়ে, কণ্ঠনালী দিয়ে কি প্রবেশ করছে সেটা পর্যন্ত দেখা যাবে। এমনকি তারা যখন পানি পান করবে, সেই পানিটা পর্যন্ত তখন এটা মানুষ জান্নাতীরা সেটা দেখতে পাবে। এমন সুন্দর হুর গিলমান সেই জান্নাতীর জন্য আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেছেন এমন এমন নিয়ামত আমি আল্লাহ সেই জান্নাতের মধ্যে তৈরি করেছি, যেগুলো কোনো চোখ এই পর্যন্ত দুনিয়াতে দেখতে পায়। আল্লাহ তাআলা আরো বলেছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই যে নিয়ামত আমি জান্নাতের জন্য তৈরি করে রাখলাম, কেন রাখলাম? এটা হচ্ছে প্রতিদান স্বরূপ। বিমা ইয়ামালুন, যে কাজ তারা দুনিয়াতে করেছে সেটার প্রতিদান স্বরূপ। মুফাসসিরিনে কোরআন সেটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যেই কাজ বলতে সেখানে ইতাআতুল্লাহ ওয়া ইতাআতুর রাসূল, আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য করার কারণে আল্লাহ তাআলা এত বিশাল নিয়ামত জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতে তৈরি করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আরো বর্ণনা দিচ্ছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা, জান্নাত হলো এমন জান্নাত যে জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা শুনবে না, কোনো আওয়াজ শোনা যাবে না। যা শুনবে শুধুমাত্র প্রশান্তিময় কথাবার্তা শুনবে, যেই কথাগুলো কানের দিকে ঢোকার সময় খুবই আরাম লাগবে, যেই কথাগুলো বোঝার পরে আরাম লাগবে, কোনো মাথার মধ্যে কোনো সমস্যা হবে না, কান দিয়ে শুনতে কোনো খারাপ লাগবে না, এমন এমন প্রশান্তিময়
কথা জান্নাতীরা সেখানে শুনতে পাবে। ওয়ালা তাসিমা, আল্লাহ বলেন সেখানে কোনো পাপের কথাও তারা শুনতে পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এক একটা নিয়ামতের কথা আল্লাহ বলছেন। আল্লাহ আরো বলছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এই জান্নাতীদের ব্যাপারে বলা হচ্ছে ডানপন্থী। কতই না বলো ডানপন্থীরা, ডানপন্থীরাই হলো ডানপন্থী, আর ডানপন্থীরাই হলো কতই না উত্তম বাদক। ফি সিদরিম মাখদুদ, এমন এমন বড়ই গাছের নিচে তারা থাকবে, যে বড়ই গাছের মধ্যে কুল গাছের মধ্যে কোনো কাঁটা থাকবে না। বড়ই ছিটতে খেতে কোনো ধরনের সমস্যা জান্নাতীদের হবে না। ওয়াতালহিম মামদুদিন, এমন এমন কলা গাছ থাকবে যে কলার খাঁদিগুলো কলায় পরিপূর্ণ থাকবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজিল্লিম মামদুদিন, বিস্তৃত ছায়া থাকবে, কোনো রোদ থাকবে না। আল্লাহ বলেন ওয়ামা ইমাসকুবিন, এবং ঠান্ডা যেই ধরনের পানি আমরা পান করতে চাই সেই ধরনের পানি থাকবে। আল্লাহ আরো বলেছেন ওয়াফাকিহাতিন কাসীরা, অনেক ফলমূল থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, সেই ফলমূল কখনো ছিনিয়ে নেওয়া হবে না, সেগুলো দেওয়া বন্ধ করে দেওয়া হবে না। ওয়ালা মামনুআ, সেই ফলগুলো খেতে কাউকে বাধাও দেওয়া হবে না। সেই ফলমূল যেই নিয়ামত আল্লাহ দিবেন সেগুলো দেওয়া বন্ধ হবে না, আবার কাউকে না খেতে কোনোদিন বাধাও দেওয়া হবে না। আল্লাহ আরো বলেছেন ওয়াফুরুশিম মারফুআ, উচ্চ বিছানা থাকবে, পালঙ্ক সেখানের উপরে উচ্চ বিছানা থাকবে, তোশক থাকবে। আল্লাহ বলেন ইন্না আনশানাহুন্না আনশা ফাজআলনাহুন্না আবাকারা, আমি তাদেরকে নতুন করে আবার সৃষ্টি করব, আবার সৃষ্টি করে আমি সবাইকে যুবক এবং যুবতী বানিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক এবং যুবতী বানিয়ে দিবে সবাইকে। দুনিয়াতে কেউ বার্ধক্য অবস্থায় মারা যায়, কেউ যুবক অবস্থা মারা যায়, কে শিশু অবস্থা মারা যায়। আল্লাহ বলছেন দুনিয়াতে যে যে অবস্থায় মারা যাবে না কেন, কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের করে যখন জান্নাতে পাঠাবো, তখন আমি আল্লাহ তাদেরকে পুনরায় সৃষ্টি করে সবাইকে সমবয়সী করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই নিয়ামত যেই জায়গার মধ্যে থাকবে সেই জায়গাটার নাম হলো জান্নাত। জোরে বলে না সুবহানাল্লাহ। সেই জায়গাটার নাম কি? জান্নাত। সেই জান্নাত আমরা পেতে চাই। কথা বলেন না পেতে চাই? শুধু জবানে বললে হবে না, আমল করতে হবে। কথা বলেন না, জবানে বললে হবে না, আমল করতে হবে, কাজ করতে হবে না। কাজ কি? বিজাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে দিয়েছেন সূরা ওয়াকিয়ার মধ্যে, সেই জান্নাত পাওয়ার কাজ হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নবীর আনুগত্য করা, আল্লাহকে অনুসরণ করা, আমার নবীকে অনুসরণ করা। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা জীবনে সেই নবীকে অনুসরণ করতে হবে, আল্লাহকে অনুসরণ করতে হবে। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীকে যারা মানে তারা যেন আল্লাহকে মেনে নিয়েছে। এই জন্য সুতরাং নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, উঠতে বসে বলেছেন, বসতে বলেছেন, যেভাবে আমাদের জীবন যাপন করতে বলেছেন, সেভাবে করার নাম হলো নবীকে অনুসরণ করা। সুতরাং নবীকে যারা পরিপূর্ণভাবে অনুসরণ করতে পেরেছে, সে যেন আল্লাহকে অনুসরণ করতে পেরেছে। সুতরাং আল্লাহ বলেছেন এই জান্নাত আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জান্নাতীদেরকে হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কিভাবে নিয়ে যাওয়া হবে? হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এক পাল ছাগল যদি সামনে থাকে, পিছনে রাখাল ডাক দিয়ে দিয়ে সামনের দিকে তাদেরকে নিয়ে যায়। জান্নাতীদের সবাইকে সামনের দিকে ফেরেশতারা ভাবে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। এটাও আল্লাহ কোরআনে বলেছেন, সূরা জুমারের ভিতরে বলেছেন, শেষ 3টি আয়াতের মধ্যে সেই কথাগুলো বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারাম হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম হাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় করেছে দুনিয়ার জমিনে, যারা জান্নাতের সার্টিফিকেট যাদের হাতে পেয়েছে, সেই সমস্ত মানুষগুলোকে ফেরেশতারা
হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জুমারা দলবদ্ধভাবে সেই মানুষগুলোকে একটা দলে রূপান্তর করে সেই দলটাকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। খেয়াল করতেছেন আপনারা, জান্নাতীদেরকে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অতঃপর তারা যখন জান্নাতের গেটে চলে আসবেন, জাহান্নামীদেরকেও সেভাবে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার দরজার সামনে নিয়ে যাওয়ার পরে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হবে। সেই জাহান্নামের পাহারাদার, সেই মালিক জাহান্নামের পাহারাদার, সে জিজ্ঞাসা করবে তোমরা কারা কেন এসেছ? তখন বান্দারা বলবে আমরা জাহান্নামী হয়েছি, এই জন্য আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। সেই মালিক পর্যন্ত বলবে তোমাদের কাছে কি রসুল যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর কোরআন যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর কোনো বই প্রদর্শনকারী যায় নাই? তোমরা কেন এরপরও জাহান্নামী হয়েছ? তখন ওই জাহান্নামীরা বিভিন্ন উত্তর দিবে, আমরা নামাজ পড়ি নাই, মিসকিনদেরকে খাবার দিই নাই, ইত্যাদি যতগুলো করে নাই সবগুলো সেখানে বলবে। জাহান্নামের দরজা খোলা থাকবে না। পরবর্তী আল্লাহ হুকুম করবেন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, তাদেরকে সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কিন্তু জান্নাতীদের বেলায় যখন আসবে, আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদেরকে হাঁকিয়ে যখন ফেরেশতারা জান্নাতের দরজায় নিয়ে যাবেন, জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তারা যাবার আগে জান্নাতের দরজা খোলা থাকবে। জান্নাতীরা জান্নাতের দরজায় যাওয়ার পূর্বে জান্নাতের দরজা কি থাকবে? খোলা থাকবে। সেই জান্নাতের দরজা খুলবে কে? কথা বলেন না, কে খুলবে? আমার নবী। কে খুলবেন? আমার নবী আগেই জান্নাতের দরজা খুলে দিবেন। নবী আগে থেকে জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতীরা যখন জান্নাতের দরওয়াজায় যাবে, ওয়াকালা লাহুম হাজানাতুহা, জান্নাতের পাহারাদার ফেরেশতা, তার নাম হলো রিদওয়ান। রিদওয়ান ডাক দিয়ে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি নাজিল হোক। সালামুন আলাইকুম, তোমাদের উপর প্রশান্তি নাজিল হোক। থিবিতুম, স্বাচ্ছন্দ্যে তোমরা, ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতে প্রবেশ করে যাও। এই জান্নাতে প্রবেশ করলে আর কোনোদিন বের হতে হবে না, এই জান্নাতের মধ্যে চিরকাল থাকতে পারবি। জোরে বলে সুবহানাল্লাহ। এটা যখন পেয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, সমস্ত নিয়ামত যখন পেয়ে যাবে, তখন জান্নাতীরা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি দুনিয়াতে আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদাগুলো তিনি যথাযথ রক্ষা করেছেন, পরিপূর্ণ করেছেন, সত্যায়িত করেছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিন হাইসু নাশা মিনাল জান্নাতি হাইসু নাশা, এবং আমাদেরকে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বাড়ি করে ঘর করে অবস্থান করার জন্য আল্লাহ আমাদেরকে ওয়ারিশ করে দিয়েছেন, জান্নাতের আমাদেরকে মালিক বানিয়ে দিয়েছেন। ফানিমা আজরুল আমিলিন, আর কতই না পরিশ্রমকারীর পারিশ্রমিক, কতই না উত্তম পারিশ্রমিক। জোরে বলে সুবহানাল্লাহ। আমিলিন এটা ইয়ামালুন থেকে, আমিলিন মানে যারা সৎকর্ম করে। সৎকর্ম বলতে এখানেও মুফাসসিরিন কোরআন বলেছেন ইতাআতুল্লাহি ইতাআতুর রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করেছে, দুনিয়াতে সর্বক্ষেত্রে নবী এবং আল্লাহকে মেনেছে, সুতরাং তাদের সেই আনুগত্যের ফল হলো সবচেয়ে উত্তম প্রতিদান। জোরে বলে সুবহানাল্লাহ। আরো বলবেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, তখন তারা সেই জান্নাত থেকে দেখতে পাবে আরশের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আমার প্রভুর প্রশংসার তাসবিহ পাঠ করে করে তারা আরশের চতুর্দিকে তাওয়াফ করছে। আল্লাহ বলছেন ওয়াকুজিয়া বাইনাহুম বিল হক, সেই দিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মাঝখানে বিচার ফয়সালা সত্য সহকারে ফয়সালা করে দেওয়া হবে। যখন ফয়সালা হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে বলবি, তখন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের মালিক। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতীদেরকে দলবদ্ধ করে
জান্নাতে নিয়ে যাওয়া হবে। দরজায় যাওয়ার পরে দরজা খোলা থাকবে এবং জান্নাতের যেই পাহারাদার রিদওয়ান, সেই রিদওয়ান সেই জান্নাতীদেরকে সালাম জানাবে। সেই রিদওয়ানের সালাম যদি পেতে চাই, সেই রিদওয়ানের সালাম যদি আমরা গ্রহণ করতে চাই, সেই যোগ্যতা আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। সেই যোগ্যতা ছাড়া তো সেখানে যাওয়া যায় নাকি? আমাদের দেশে পুরা বিশ্বের মধ্যে যোগ্যতা না থাকলেও অনেক সময় উপরে বসা যায়। কি বসা যায়? উপরে বসা যায়, মসনদে আসীন হওয়া যায়, ক্ষমতার মসনদে আসীন হওয়া যায়, বিভিন্ন জায়গার মধ্যে মসনদে আসীন হওয়া যায় যোগ্যতা না থাকার পরেও। কিন্তু কিয়ামতের ময়দানে সেগুলো কোনো কাজে আসবে না, সেখানে যোগ্যতা লাগবে। সেই জান্নাতের যোগ্যতা যদি আপনি অর্জন করতে পারেন, আমি যদি অর্জন করতে পারি, আমরা সকলেই একসাথে কথা বলে বলে আনন্দে চেহারা উজ্জ্বল চেহারা নিয়ে খুশি মনে, কোনো পেরেশানি ছাড়া, কোনো টেনশন ছাড়া আমরা সবাই একসাথে জান্নাতের গেটে গিয়ে দাঁড়াবো। জান্নাতের ফেরেশতা রিদওয়ান সবাইকে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সালাম আমাদেরকে নেওয়ার যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম যে জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য আমি তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত, যা দুনিয়ার কারো কোন মানুষের কপালের চক্ষু দিয়ে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান যে জান্নাতের কথা, প্রকৃত কথা সে এখনো শুনতে পাই নাই, ওয়ালা খাতারা আলা কালবে বাশারিন, কোন মানুষের অন্তরে সেই জান্নাতটা কিরকম হবে তার কল্পনা পর্যন্ত কোন মানুষের অন্তরে আসে নাই। কোরআনে যা বর্ণনা এসেছে, হাদিসে যা বর্ণনা এসেছে, সেগুলো থেকে আমরা আন্দাজ করছি। আল্লাহ বলছেন, তোমরা যেটা আন্দাজ করছো, তোমাদের কল্পনায় যেটা এসেছে, সেই কল্পনারও বাইরে আমি সেই জান্নাত অতুলনীয় তৈরি করে রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীদের মুখ থেকে সেই জান্নাতের বর্ণনা শুনে সাদ্দাত জান্নাত বানিয়েছিল। সেই একটা এতিমের, একটা বিধবা পরিবার এবং এতিমের জায়গা দখল করে সেই জান্নাত বানিয়েছিল। স্বর্ণ খচিত করে, পৃথিবীর যত স্বর্ণ লাগে সমস্ত স্বর্ণ দিয়ে সেই জান্নাত বানিয়েছিল। জান্নাত যখন উদ্বোধন করবে, সেই দিন যখন উদ্বোধন করার জন্য যাচ্ছিল, বাম পা সামনে দিয়েছিল, ডান পা পিছনে রয়ে গিয়েছিল। আল্লাহ হুকুম করেছিলেন, আজরাইল এই তো মুহূর্ত সময়, তাকে তার জান কব্জ করো। সেই মুহূর্তে তার জান কব্জ করা হয়েছে। সেই জান্নাত কোটি কোটি টাকার স্বর্ণ দিয়ে, মুদ্রা দিয়ে সে জান্নাত বানিয়েছিল। জান্নাতের মতো একটা বানিয়েছিল বটে, কিন্তু সেই জান্নাত সে কি করতে পারে না, উদ্বোধন করতে পারে। আল্লাহর ক্ষমতা সবার উপরে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ সুযোগ দে, ছাড় দে না। আল্লাহ সুযোগ দে বারবার, বান্দা তোমাকে সুযোগ দিলাম, গুনাহ করেছো কোনো অসুবিধা নাই, আবার সুযোগ দিলাম তওবা করে ফিরে আসো। আল্লাহ সুযোগ দে, কিন্তু কি দে না, ছাড় দে না, কারো ছাড় হবে না। এই জন্য একটা হাদিস এসেছে, সেই হাদিসের মধ্যে দেখা যায় অপরাধীরা কারা কারা, যারা অপরাধী, যারা জাহান্নামে যাবে, সেখান থেকে তুলে নিয়ে আসার পরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা হবে, সেই জায়গায় তাদেরকে রাখা হবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের বর্ণনা এসেছে 6535 নম্বর হাদিস। সেই হাদিসে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখলুসুল মুমিনুনা মিনান নার, ঈমান ছিল, আমল খারাপ ছিল, এই জন্য জাহান্নামে গিয়েছিল, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসা হবে, কিন্তু জান্নাত দেওয়া হবে না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হবে। রাখা হবে ফায়াকুসু লিবাযিহিম মিন মাযিম মাযালিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আরেকজনের উপর দুনিয়াতে এক জররা পরিমাণ যেগুলো জুলুম করেছিল, সেই জুলুমের হিসাব সেই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে তার থেকে গ্রহণ করা হবে। কথা বুঝতেছেন আপনারা? এক জররা পরিমাণ, সামান্যতম পরিমাণ আপনি জুলুম করেছেন কারো উপরে, সেই জুলুমের বিচার হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জায়গার মধ্যে, সেগুলো বিচার করা হবে। আপনার থেকে সেই জুলুমের বিনিময়ে আপনার থেকে যে আমল আছে, সেই আমল কেড়ে নেওয়া হবে। সেই আমল কেড়ে নেওয়ার পরে আপনার যদি আর কিছু আমল থাকে, হয়তো আল্লাহ বিচার করবেন, আপনাকে জান্নাত দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। কিন্তু যদি আপনার কাছে আর কোনো আমল বাকি না থাকে,
অপরাধ যদি আরো বাকি থাকে তাহলে ওই জান্নাতের সেই কাছাকাছি যাওয়ার পরেও সেখান থেকে আবার পুনরায় কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। চিন্তা করে দেখেন, আজকে আমাদের কত বাহাদুরি, আজকে আমাদের কত অহংকার, আজকে আমাদের কত ক্ষমতার বড় হয়, আজকে আমরা কত কিছুই না করি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি করেন, কোন অসুবিধা নাই। কাল কিয়ামতের ময়দানে কাউকে ছাড় দেওয়া হবে না, মনে থাকবেন। কালকে কিয়ামতের ময়দানে কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ বিন্দু মাত্র ছাড় দিবেন না। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ বলেন, আমার হক নষ্ট করেছে, কেউ দেখে নাই, কেউ জানে নাই, আমি মাফ করব। পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবেন, বান্দা তুমি করেছো? বান্দা বলবে, হ্যাঁ করেছি। আল্লাহ বলবেন, তুমি পর্দার গোপন রেখেছো, এই জন্য আমি আল্লাহ এখনো গোপন লাগলাম, যাও তোমাকে মাফ করে দিলাম। কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন, জুলুম বলতে শুধু টাকা পয়সা ধন দৌলত কেড়ে নেওয়া, এটার নাম জুলুম নয়। জুলুম মানে হচ্ছে আমার ইজ্জতের উপর আঘাত করা, এটাও একটা জুলুম। আমার ইজ্জত নিয়ে ঠানাঠানি করা, এটাও একটা জুলুম। আমার দোষ নেই, কিন্তু দোষ একটা বানিয়ে আপনি গীবত করলেন, সমালোচনা করলেন, পরনিন্দা করলেন, সেটাও একটা জুলুম। সেই জুলুমের বিচার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আপনাকে দিতে হবে, সেটার হক আপনাকে আদায় করতে হবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলেছেন, মানিল মুফলিস, বলে নিঃস্ব কারা? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা জানি যাদের ধন সম্পদ নাই তাদেরকে আমরা নিঃস্ব বলি। রাসূল বললেন, তারা নিঃস্ব নয়, নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে আসার সময় নামাজ, রোজা, হজ, যাকাত, কোটি কোটি ইবাদত নিয়ে সে কিয়ামতের ময়দানে আসবে, কিন্তু আসার পরে দেখা যাবে সে কারো উপর জুলুম করেছে, কারো টাকা মেরেছে, কারো জায়গা মেরেছে, কারো ইজ্জত হরণ করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে তাপ্পড় দিয়েছে, আঘাত করেছে। সেগুলোর বদলা দিতে 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 নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার সবগুলো দেওয়ার পরে যখন দেওয়ার মতো কিছুই থাকবে না, তখন যার উপর জুলুম করেছে সেই মজলুমের যেই গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো পর্যন্ত নিয়ে সেই জালেমের পিঠের উপর দিয়ে আল্লাহ বলবেন, এখন তুমি জাহান্নামে চলে যাও। জোরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য সাবধান, আমাদেরকে এখানে হতে হবে। শুধু জান্নাত চাই, আরেকজনের টাকা মেরে জান্নাত, আরেকজনের ঘুষের টাকা খেয়ে জান্নাত চাই, সুদের টাকা খেয়ে জান্নাত চাই, আরেকজনের উপর জুলুম করে জান্নাত চাই, আরেকজনকে লাঞ্ছিত করে জান্নাত চাই আমরা, আরেকজনকে আরেকজনের সমালোচনা করে গীবত করে আমরা জান্নাত চাই। এই জান্নাত চাওয়া এবং না চাওয়া, এটার মধ্যে কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই। এই নামাজের তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বাইনাহুম ফিদ দুনিয়া হাত্তা ইযা হুযিবু ওয়া নুকু উযিনা লাহুম ফি দুহুরিল জান্নাহ। সে যদি হিসাব নিকাশ দেওয়ার পরে পবিত্র থাকতে পারে, তাহলে তাকে জান্নাতে যাওয়ার কি দেওয়া হবে? অনুমতি দেওয়া হবে, সে অনুমতি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, সে যদি জান্নাতে হয় তাহলে জান্নাতের মধ্যে তার স্থান, সে দুনিয়াতে যেভাবে তার ঘর চিনে, তার বাড়িটা কোন জায়গায় সেটা যেভাবে চিনে, সে জান্নাতের মধ্যে তার স্থানটা চিনতে পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। শুধু জান্নাত আমরা চাইলে হবে না, জান্নাতের যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। জবান হেফাজত করতে হবে, হাত হেফাজত করতে হবে। মানুষের উপর অত্যাচার, মানুষের উপর নিপীড়ন, মানুষের সমালোচনা, গীবত, হক নষ্ট করা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে ইবাদত, বন্দেগী, জিকির, আজকার সেগুলো আমাদের কাজে আসবে, না হয় এগুলো আমাদের কোনো কাজে আসবে না। আমার ভাইরা, জান্নাত যেটা আছে সেটার দৈর্ঘ্য কত? হাদিসে পাকের মধ্যে এসেছে, সেই জান্নাতের দৈর্ঘ্য কত? সেটা তো হযরতে জিবরিল আলাইহিস সালামের 600 ডানা আছে। সেই জিবরিল বলেছিলেন আল্লাহকে, আল্লাহ আমাকে একটু অনুমতি দাও, আমি একটু জান্নাতটাকে ঘুরে দেখবো। তখন আল্লাহ অনুমতি দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম সেই জান্নাতে উড়াল দিয়েছিলেন, 600 ডানা একসাথে কোলে উড়াল দিয়েছিলেন। উড়াল দেওয়া পরে 600 বছর তিনি উড়াল উঠতে উঠতে ঘুরে দেখলেন। ঘোরার পরও সেই জান্নাতের 4 ভাগের 1 ভাগ সেই জিবরিল ঘুরে দেখতে পারে নাই। জান্নাত এত বিশাল, কত বিশাল, যার কোনো আয়ত্ত নেই। আল্লাহ তাআলা সেই জান্নাতের ব্যাপারে বলেছে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত দৈর্ঘ্য, আল্লাহ বলেছেন জান্নাতের তত দৈর্ঘ্য। জোরে বলে সুবহানাল্লাহ।
কত দৈর্ঘ্য? বলে আসমান তথা আল্লাহর সৃষ্টি জগতের যত দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, আল্লাহর জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ তত লম্বা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, যেই মির রব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমার দিকে, যে কাজ করলে তুমি ক্ষমা পাবে সেই কাজের দিকে তুমি অগ্রসর হও। আর ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে তুমি প্রতিযোগিতা করো, দৌড়াদৌড়ি করো, জান্নাত পাওয়ার দিকে দৌড়াদৌড়ি করো। যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আসমান এবং জমিনের যত দৈর্ঘ্য এবং প্রস্থ। ও ইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটা মুত্তাকিনদের জন্য বানানো হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যে জান্নাতটা কাদের জন্য বানানো হয়েছে? মুত্তাকিনদের জন্য বানানো হয়েছে। আমার ভাইরা, আমি বেশি কথা বলছি না, জান্নাতের অনেক দীর্ঘ হাদিসে, অনেকগুলো হাদিস এসেছে, সেদিকে যাচ্ছি না। সেই জান্নাতের একটা সুগ্রাম থাকে, সেই জান্নাতের একটা সুগ্রাম থাকে, সেই সুগ্রামটা কত দূর থেকে পাওয়া যাবে। আর আল্লাহর কিছু বান্দা হবে, যেই বান্দাগুলো এত দূর থেকে জান্নাতের সুগ্রাম পাওয়া যাবে, কিন্তু তারা সেই জান্নাতের সুগ্রাম পাবে। আমি যে বিভিন্ন সময় বলেছিলাম, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধি পাওয়া যায়, সেই সুগন্ধি নিয়ে সাহাবায়ে কেরাম ধরতে পারতেন আমার নবী কোন রাস্তা দিয়ে গেছেন, কোথায় গিয়েছেন। সাহাবায়ে কেরাম সেই গন্তব্য খুঁজে পেতেন। জোরে বলে না সুবহানাল্লাহ। আমার নবী সেই সুগন্ধি, সেই দৌড়ের সুগন্ধি সেই জান্নাতের মধ্যে আছে। সেই জান্নাতের সুগন্ধি 500 বছর দূরের রাস্তা থেকে পর্যন্ত সেই জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এত দূর থেকে সেই জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। এত দূরও যদি একজন মানুষ থাকে, সেই জান্নাতের সুগন্ধি সেখান থেকে পেয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে যা এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, কিন্তু এরা এত দূরে থাকার পরও আরো কাছে থাকলেও সেই জান্নাতের সুগন্ধি পাবে না। এক নম্বর হলো মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যেই ব্যক্তি নিজের আয়ত্তে থাকার পরে কোন মানুষকে হত্যা করবে, নিজের জিম্মায় থাকার পরে, নিজের দায়িত্বে থাকার পরে কোন মানুষকে জেনে শুনে হত্যা করবে, কোন মানুষকে মেরে ফেলবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, ওই মানুষটা কোনদিন জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আম্মা, আমার রাসূল বলেন, অথচ যে জান্নাতের সুগন্ধি 40 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। 40 বছরের রাস্তা, যেতে 40টা বছর আমাদের লাগবে, এরকম দূরত্ব থেকে পর্যন্ত যে জান্নাতের সুগন্ধি পাবে। কিন্তু একজন মানুষ জান্নাতের কাছে নিয়ে যাওয়া হলো, তারপরে সুগন্ধি পাবে না। কেন পাবে না? কারণ তার দায়িত্বে থাকার পরে সে মানুষকে কি করেছে? হত্যা করেছে। নিজের অধীনে থাকার পরে যদি তার অধীনস্থ কোন মানুষকে কোন মানুষ হত্যা করে, যে হত্যা করলো সেই জান্নাতের সুগন্ধি কোনোদিন পাবে? জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। অথচ যে জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি লাম ইয়ারা রিহাল জান্নাহ ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি 500 আম। ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের বাবার পরিচয় দেয় না, আরেকজনকে বাবা বলে, নিজের বাবাকে বাবা পরিচয় দেয় না, আরেকজনকে নিজের বাবা বলে, বাবা ডাকে, আমার রাসূল বলেন, নিজের বাবার পরিচয় না দিয়ে অন্য কোনো মানুষকে নিজের বাবা বলে পরিচয় দেয়, নিজের বাবার নাম গোপন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের মানুষ জান্নাতের সুগন্ধি পাবে না। অথচ ওই জান্নাতের সুগন্ধি এই হাদিসের মধ্যে এসেছে, মাসিরাতা 500 আমিল, 500 বছরের রাস্তার দূরত্ব থেকে সেই জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ।
কিন্তু এই সুগন্ধি ওই মানুষটা পাবে না যে নিজের পরিচয় কি করে গোপন করে, নিজের পরিচয় গোপন করে, নিজের পরিচয় গোপন করে। এখানে বাবা বলতে শুধু আমার বাবার নাম আমি বললাম না সেটা নয়, বাবার নাম তো সবাই বলে, কেউ তো এটা গোপন করতে চাই না। আমার বাবা ফকির, কোনো অসুবিধা নাই। আমার বাবা দিনমজুর, কৃষক, রিক্সা চালক, কোনো অসুবিধা নেই, বাবার নাম সবাই বলে। কিন্তু এখানে বাবার নাম বল হলো যার যেটা পরিচয় সেটা গোপন করে মানুষকে প্রতারণার মধ্যে ফেলে দেওয়া, এটাকে বলা হয়েছে সেটা। এই ধরনের প্রতারণা যারা করে সেই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, কিন্তু তারা জান্নাতের সুগন্ধি পাবে। এরপরে আরেকজনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিয়ুবাহিয়া বিহিল উলামা আও ইউমারিয়া বিহি সুফাহা ফিল মাজালিস লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে জ্ঞানীদের সাথে ধাক্কা দেওয়ার জন্য, জ্ঞানীদের সাথে বাড়াবাড়ি করার জন্য, অথবা নির্বোধ যারা আছে তাদের কাছে নিজেকে বড় পণ্ডিত হিসেবে জাহির করার জন্য, এই উদ্দেশ্যে যারা জ্ঞান অর্জন করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাও জান্নাতের সুগন্ধ পাবে, জান্নাতের সুঘ্রাণ তারাও পাবে না। অন্য হাদিসের মধ্যে এসেছেন, আরেকটাকে এসেছে, মা মিন উম্মতি আহাদুন উল্লিয়া মিন আমরিন নাস শাইয়্যান লাম ইয়াহফাজহুম বিমা ইয়াহফাজু বিহি নাফসুহু ওয়া আহলুহু ইল্লা লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষকে কোন সমাজের, কোন রাষ্ট্রের কোন জায়গায় দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব দেওয়ার পরে যখন সমাজের কিংবা রাষ্ট্রের মানুষের দায়িত্বশীল হওয়ার পরে সে যেভাবে তার নিজের পরিবারকে, নিজের সন্তানদেরকে যেভাবে রক্ষা করেছে, সেভাবে যদি জনগণকে যদি রক্ষা করতে না পারে, সমাজের মানুষকে যদি রক্ষা করতে না পারে, নিজের সন্তানের হক সে দেখেছে, নিজের পরিবারের হক দেখেছে, কিন্তু জনগণের হক মেরে খেয়েছে, জনগণের হক রক্ষা করে নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়ারি রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধি কোনোদিন পাবে। মনে রাখবেন কথাগুলো। আপনাকে যখন একটা ফ্যাক্টরির, একটা মিল ফ্যাক্টরির ম্যানেজার বানানো হলো, আপনি যখন আপনার অধীনস্থ কর্মচারীদের আপনি ম্যানেজার হলেন, তার মানে দায়িত্বশীল হলেন, আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান হলেন, প্রিন্সিপাল হলেন, অধ্যক্ষ হলেন, আপনার অধীনে যেই সমস্ত কর্মচারী, শিক্ষক কাজ করে তারা আপনার অধীনে কাজ করে। আপনার ছেলের জন্য আপনি যেটা চিন্তা করেন, আপনার পরিবারের জন্য আপনি যেটা চিন্তা করেন সেটা চিন্তা করেন না আপনার শিক্ষকের জন্য, আপনার অধীনস্থ কর্মচারীদের জন্য। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যত আমলদার হন না কেন, যত দানশীল হন না কেন, আপনি জান্নাতের সুঘ্রাণ কখনো পাবেন। মাথায় রাখবেন সেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো এক একটা বিষয়, প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আরেকটা বিষয় জানিয়ে দিয়েছেন, কারো জিম্মার মধ্যে যদি, যারা আল্লাহর জিম্মায় আছে, আল্লাহর দায়িত্বে যারা আছেন, সেখানে আপনি যদি তাদেরকে হালকা করেন, আল্লাহর দায়িত্বের মধ্যে আপনি যদি হস্তক্ষেপ করেন, তাহলে সেখানেও ওই যেই ব্যক্তি হস্তক্ষেপ করবে, আল্লাহর জিম্মায় যারা আছে সেখানে যারা হস্তক্ষেপ করবে, সেই সমস্ত মানুষগুলো জান্নাতের কোনোদিন সুঘ্রাণ পাবে না। সুতরাং আমি আপনাদের কাছে জানাই, জান্নাত আমরা পেতে চাই, জান্নাতের আমরা প্রত্যাশী, কিন্তু জান্নাতের জন্য আমাদের কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য যেগুলো অন্তরায়, যেগুলো আমাদের জন্য বাধা, সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী 26 অক্টোবর বিশ্ববালী শাহনশাহ হযরত মাওলানা শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহির পবিত্র বার্ষিক কোরআন শরীফ গৌসিয়া হক মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা যারা পারে শরীক শামিল হবেন। দ্বিতীয়ত, নসুম আলম বাইলেন নিবাসী মাসুদ ভাইয়ের ভগ্নিপতি ইতালি প্রবাসী জনাব আবু জাহান চৌধুরী সাহেব ইন্তেকাল করেছেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে জুমার নামাজের পরপরেই আমরা তার জানাজার নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম আমাদের সবাইকে কবুল করুন, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নিন, সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।